গোপাল সাধুর মেলা, স্থানীয় ভাষায় যেটিকে সাধুর মেলা বা মাতুয়া মেলা বলা হয়। উড়াকান্দির প্রধান উৎসবের প্রায় 15 দিন পর ভক্তরা লক্ষ্মীখালীতে গোপাল সাধুর মেলাতে জন্মোৎসব পালন করেন এবং স্নান করেন। এই মেলাটা মূলত মাতুয়া সম্প্রদায়ের প্রবর্তক শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মদিন উপলক্ষে আয়োজিত করা হয়। আজকে আপনাদের জানাবো বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের এক বড় মহামেলার গল্প। ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন, তাহলে জানতে পারবেন বিস্তারিত। এই মেলাটি প্রতি বছরই অনুষ্ঠিত হয় বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার প্রত্যন্ত লক্ষ্মীখালী গ্রামে গোপাল সাধুর বাড়িতে তার নীলাধামেই এই মেলাটি হয়। শত বছর পুরনো এই মেলাটি প্রতি বছর চৈত্র মাসে মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিকে কেন্দ্র করে এই মেলাটি অনুষ্ঠিত হয়। প্রতি বছর চৈত্র মাসে এখানে প্রায় লাখো মানুষের ঢল নামে। গোপাল সাধুর এই বাড়িতে বাংলা সাল অনুযায়ী 1328 সাল থেকে এখন পর্যন্ত 104 বছর ধরে এই মেলাটি অনুষ্ঠিত হয়ে আসছে। আর এই মেলাটা মূলত শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মদিন উপলক্ষে হয়। তিনি মাতুয়া সম্প্রদায়ের প্রবর্তক এবং একজন সমাজ সংস্কারক ছিলেন। তার ভক্তরা প্রতি বছর বারণী স্নান এবং মেলার মাধ্যমে তার জন্মদিন পালন করে থাকেন। তার ভক্তরা বিশ্বাস করেন যে গোপাল সাধুর নীলাধামে স্নান করলে তারাও আধ্যাত্মিকভাবে উপকৃত হবে। এই পবিত্র তিথিতে স্নান করলে তাদের পাপ মোচন হয় এবং আধ্যাত্মিক কল্যাণ লাভ করা যায়। তাই তো এই জন্য দেশ বিদেশ থেকে হাজারো লাখো মানুষ এসে এখানে স্নান করে। অনেকে মনে করে গোপাল সাধু আর হরিচাঁদ ঠাকুর আত্মীয়। মূলত তারা আত্মীয় না। গোপাল সাধু আসলে হরিচাঁদ ঠাকুরের পরম ভক্ত ছিলেন, আত্মীয় নন। তিনি তার মতাদর্শে অনুপ্রাণিত হয়ে পরে নিজেই একজন প্রভাবশালী সাধক হিসেবে গড়ে ওঠেন। গোপাল সাধু ছিলেন মাতুয়া সম্প্রদায়ের একজন প্রভাবশালী সাধক। তিনি শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আদর্শে অনুপ্রাণিত ছিলেন এবং বাগেরহাটের মোড়লগঞ্জে তার নীলাধাম গড়ে তোলেন। তার ভক্তরা তাকে খুব শ্রদ্ধা করতেন এবং তার স্মৃতিতে এই মেলার আয়োজন করা হয়। সেই থেকে শুরু হয় এই মেলা। মাতোয়া সম্প্রদায়ের হাজারো ভক্ত এই মেলায় অনুষ্ঠিত হয় এবং প্রচুর লোক হয়। আপনি কল্পনা করতে পারবেন না। তাদের একটাই বিশ্বাস যে এখানে এসে তারা যদি বারণী স্নান করে তাদের বিশ্বাস অনুযায়ী তাদের পাপ ধুয়ে যাবে এবং তারা আধ্যাত্মিকভাবে উপকৃত হবে। হরিচাঁদ ঠাকুরের জন্মোৎসবের পর গোপাল সাধুর বাড়িতে স্নান করার কারণটা কি, এটা অনেকে জানতে চান। তো এর কারণ হচ্ছে গোপাল সাধুর প্রতি ভক্তি ও শ্রদ্ধা। এই মেলাটি 3 দিন পর্যন্ত থাকে এবং হাজার হাজার লক্ষ লক্ষ লোকে এই মেলাটি ছেয়ে থাকে এবং খুব জমজমাট হয় এই মেলাটি। অনেকে আবার জানতে চায় গোপাল সাধুর জন্ম কোথায় এবং মৃত্যু কোথায়। গোপাল সাধুর জন্ম এইখানেই এবং তাকে সমাহিত করা হয়েছে মৃত্যুর পরে এইখানেই। এবং গোপাল সাধুর ভক্তের সংখ্যা অনেক। এটা মেলার সময় আসলে দেখা যায় তার ভক্তগুলো অনেক, প্রচুর লক্ষ লক্ষ মানুষ এসে এখানে একত্রে তারা স্নান করে, গোসল করে, খাওয়া দাওয়া করে এবং এখানে খাওয়া দাওয়াটা ফ্রিতে করা হয়। কি খাবি? গোপাল সাধুর বাড়ি মূলত এমন একটা প্রত্যন্ত গ্রামে যেখানে আশেপাশে কোনো বাড়িঘর আগে ছিল না, এখন কিছু কিছু হয়েছে। চারিদিকে ফসলি জমি, মাঠ, মানে একটা বিল, সোজা এসে বিলের ভিতরে তাদের একটা বাড়ি। সে বাড়িটা বেশি একটা বড় না, বেশি একটা ছোটও না, কিন্তু মাঝারি আকারের। কিন্তু চারিদিকে বিল আর বিল এবং
প্রত্যন্ত অঞ্চল, মানে একেবারে প্রত্যন্ত গ্রাম অঞ্চল যেমন হওয়ার কথা তার থেকেও প্রত্যন্ত, মানে একেবারে গ্রাম অঞ্চল, চারিদিকে ফাঁকা জায়গা, তার ভিতরে একটা বাড়ি। আগে একটা বাড়ি ছিল, এখন রাস্তার সাথে একটু রাস্তা হয়েছে, রাস্তা হয়ে মিলছে। এবং এমন একটা জায়গা, চারিদিক দিয়ে লোক আসতে পারে। বিল শুকনা থাকে চৈত্র মাসে, সব বিল মাঠঘাট সব আর কি শুকনা থাকে, সেই ক্ষেত্রে দেখা যায় কি চারিদিক দিয়ে লোক আসে এবং জমজমাট হয়, প্রচুর পরিমাণ লোক আসে বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন দেশের জায়গা থেকে, সব জায়গা থেকে অনেক লোক একত্রে আসে। বিশেষ করে যারা মাতুয়া সম্প্রদায়ের লোক আছে তারা প্রচুর পরিমাণে এখানে আসে, মানে লক্ষ লক্ষ। আর চারিদিকে হচ্ছে একেবারে গ্রাম অঞ্চল, মাঠ, মানে মাঠ, বিল, এগুলা সব আর থাকলেও এগুলা কি চৈত্র মাসে সব শুকিয়ে যায়। শুকানোর ফলে দেখা যায় কি চারিদিক দিয়ে লোক আসে, ঠিক আছে। এর কোনো রাস্তা লাগে না, মানে বিলের ভিতর দিয়ে লোক আসে, মানে দেখতে খুব ভালো লাগে, অনেক সুন্দর একটা জায়গা এবং মনোমুগ্ধকর একটা জায়গা। আপনারা এখানে যারা আসছেন দূর দূরান্ত থেকে, তারা অবশ্যই তারা মুগ্ধ হবে এখানে যে দৃশ্যগুলো দেখে। ফসলি জমি, শুকানো মাঠ, মানে সব, মানে জমি ফেটে তারপর হচ্ছে খাকা করতেছে, মানে চৈত্র মাসে আর কি যে অবস্থা থাকে, একটা সুন্দর একটা অনুভূতি পাওয়া যায় এই মেলাতে আসলে, মানে এই জায়গাটায় আসলে। মানে আপনারা দেখলে বুঝতে পারবেন, একটা চারিদিকে বিল, বিলের মাঝখানে একটা বাড়ি, সেই বাড়ির ভিতরে মেলাটা হচ্ছে এবং মেলাটা লক্ষ লক্ষ হাজার হাজার লোক হচ্ছে, মানে হাজার হাজার লক্ষ লক্ষ, লক্ষ লক্ষ বলা যাবে না, হাজার হাজার লক্ষের কাছাকাছি লোক হয়ে যায়। প্রচুর পরিমাণ লোক এইখানে একসাথে তারা যখন থাকে তখন আসলে গ্রামের ভিতরে জায়গাটা অনেক আনন্দে মুখরিত হয়। তো আমরা যে গিয়েছিলাম 104তম মেলাতে, মানে 100 বছরের পুরনো এই মেলা, মানে 100 বছর ধরে মেলাটি মিলে আসছে, প্রতি বছরে নির্দিষ্ট একটি সময় এই মেলাটি মিলে আসছে। তো জায়গাটা আমার কাছে খুব ভালো লাগছে এবং অনেক সুন্দর, অনেক দূর থেকে, অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসে এবং একসাথে মুখরিত হয়, দেখতেও সব কিছু চমৎকার লাগে। সব কিছু মিলিয়ে ভিডিওটা করতে পারছি কেমন আমি জানি না। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকেন, ভালো থাকেন, আবার দেখা হবে।